29শে এপ্রিল সন্ধ্যা থেকেই এত ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আর এই ঝড় বৃষ্টি মাথায় করে আমি চলছিলাম নার্সিংহোমে, কারণ আজকের দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল। হসপিটাল নার্সিংহোম শব্দটা সব ক্ষেত্রেই ভয়ানক, শুধু এই আনন্দের মুহূর্তগুলো ছাড়া। মানে যখন কোনো নতুন প্রাণ আসে তখন কিন্তু এই হসপিটাল নার্সিংহোম শব্দটা অনেক আনন্দের জায়গা হয়ে দাঁড়ায়। যাই হোক, আমি বৃষ্টি মাথায় করে নিয়ে চলে এসেছিলাম, আমি একা একাই এসেছিলাম। আর এখানে এসে দেখি রীতিমতো সবাই চলে এসছে, মানে অনেক মানুষ। নার্সিংহোমে পৌঁছতেই দেখি সবাই মিলে চা খেতে যাচ্ছে। ওরা অনেকক্ষণ আগেই এসেছিল, তাই ওদের একটু সন্ধ্যায় চা খেতে ইচ্ছে করছিল বলে সবাই মিলে ছুটছিল। আমিও ছুটলাম ওদের সঙ্গে। পাপাকে জিজ্ঞেস করছিলাম ওর কী হবে, ও কিন্তু বলছিল যে ওর বুনু হবে। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমরা চা খেতে খেতে সবার মনে একটাই ভাবনা ছিল যে আর মাত্র কিছুটা সময়, এবার কি হবে সেই নিয়ে সবাই চিন্তা করছিলাম। আমরা বেশিরভাগ মানুষই চাইছিলাম যে ওর ছেলে হোক, কারণ আমাদের দুই বন্ধুরই ছেলে, ওর ছেলে হলে একদম 16 কলা পূর্ণ। ঘড়িতে তখন রাত 8:20, আর পূজাকে কিন্তু ওটিতে নিয়ে যাওয়ার আগে আমাদের সঙ্গে দেখা করাতে নিয়ে আসলো। আর আমরা সবাই লাস্ট ওর সঙ্গে দেখা করলাম। ও মনে মনে একটু ভয় পাচ্ছিল, আর ওকে সাহস দিচ্ছিলাম যে কোনো কিছু হবে না। আর ওর মা ওকে একটু জড়িয়ে ধরে আদরও করে নিল। আর ও হাসতে হাসতে এবার ওটির দিকে চলে যাচ্ছিল। এই সময়টা যতটা ভয়ের ততটাই কিন্তু আনন্দের। সেদিন বৃষ্টির মধ্যেও এত ভিড় হয়েছিল, নার্সিংহোমে প্রায় 35 জনের কাছাকাছি, মানে জায়গা ছিল না দাঁড়ানোর। দিকে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই টেনশন করছিল। ওকে বলছিলাম যে একটু এসে বস, কিন্তু ও বসতেও চাইছিল না। খুব চিন্তা হচ্ছিল ওর, মুখ টুক শুকিয়ে গেছে একেবারে। ঘড়িতে ঠিক 9:07, আর এই দিকে কিন্তু জোরে করে চিৎকার, মানে কান্নার আওয়াজ যেটা হয় আর কি। আর আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের সোনায় চলে এসছে। এবার কি হয়েছে সেটা বুঝতে পারছিলাম না। আর কান্নার আওয়াজ শোনার পর থেকেই সবাই আমরা মানে বলাই করছিলাম যে এত জোরে যেহেতু চিৎকার করছে নিশ্চয়ই ছেলে হয়েছে। আর ছেলের নামও আমরা ডিসাইড করছিলাম যে এত বাইরে তুফান হচ্ছে, ঝড় তুফান, তাই আমরা তুফান রাখবো বলে। আর সবাই মিলে কিন্তু এই নিয়ে বেশ হাসাহাসি। অনেকক্ষণ অপেক্ষার পর পূজাকে নিয়ে আসলো, আর সবাই এই মুহূর্তটার জন্য ওয়েট করছিলাম। সবাই বেশ চিৎকার, আর সঙ্গে কিন্তু বেবিকেও নিয়ে এসছে। এতক্ষণ কিন্তু পুচকুকে আমাদের কাউকে দেখায়নি। এই নার্সিংহোমে এটাই করে, আমাদের হিউর সময়ও তাই করেছিল। আর বেবিকে একসঙ্গেই দেখায়, আর আগে বলেও না যে ওরা কী হয়েছে বা দেখায়ও না। আর এখানে কিন্তু সোনা পাপ্পাকে দেখাচ্ছিল, মানে কী হয়েছে সেটা দেখাচ্ছিল। আর সবাই মিলে বেশ চিৎকার করছিলাম। আর আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমারও ছেলে আর আমার বেস্ট ফ্রেন্ডেরও ছেলে হয়েছে। যাই হোক, ছেলে হয়েছে তো বেশ খুশি। আর এদিকে মা আর ছেলে দুজনেই সুস্থ, তাই ওদেরকে নিয়ে চলে গেল। আর আমরা বাইরে বেরোচ্ছিলাম আসার জন্য। রাত অনেক হয়ে গেছিলো, রাত্রি 10:30। আর এদিকে কিন্তু বৃষ্টি তখনও খুব জোরে পড়ছিল, মানে বৃষ্টি তখনও কমেনি।